একবার বলছেন যে কোরআনে পীর ধরা আছে। কোরআনে যদি পীর ধরা হইতো তো কোরআনের প্রতি সবচেয়ে বেশি আমল কে করেছেন? রাসূলুল্লাহ। তারপরে সবচেয়ে বেশি কারা করেছেন? 4 খলিফা করেছেন। তারপরে আশরে মুবাশশারা করেছেন। তারপরে বদরে 313 জন সাহাবী করেছেন। ঠিক না? এগুলো ব্যাপারে কোনো দ্বিমত আছে? তারপরে সাহাবায়ে কেরাম করে, তারপরে তাবেঈনরা, নাকি আজকালকার যুগের লোকেরা রাসূলের সাহাবাদের চাইতে বেশি আমল করেছে? কোনটা বলবেন? কোনটা বলবেন? যে আজকালকার লোকেরা বেশি আমলদারি, বেশি ভালো আমল করে, আর সাহাবীরা কোরআনের উপর অত আমল করেন, এইটা ঠিক না? সাহাবীরা বেশি আমল করেছেন, বেশি আমল করেছেন, ঠিক কিনা? তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে তাহলে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এই আমলটা করবেন না? তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মুরিদ ছিলেন? যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পীরের দরকার, তো রাসূল চলে গেলেন, যখন ইন্তেকাল করলেন তখন তো পীর লাগবে। আবু বকর যখন খলিফা, তো উনি তার সাথে পীরও ছিলেন কিনা? খলিফা প্লাস পীর, এরকম কি ছিলেন? হ্যাঁ, যে মুরিদ বানাইতেন না? বোঝা গেল যে এই যে সুফিবাদ, পীরতন্ত্র, যেটা সুফিইজম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল না, সাহাবায়ে কেরামের জামানাতেও ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে। আর এতে এমন শিরকি, বিদাতি আর গুমরাহি আকীদার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধির নাম দিয়ে কিছুটা কাজ শুরু করেছিল যে আখিরাতমুখী হবে এর মাধ্যমে, কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স। একটু তিনি আমাকে আবার যুক্তিতে বলছেন যে আল্লাহ না করুক আপনার বাবা এখন অসুস্থ হয়ে গেছে, আপনাকে কলকাতা মেডিকেল হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি কি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন? আচ্ছা, জি ভাই, আমি তো চিনি না। ওটা তার মানে কি আপনি আপনার বাবাকে কলকাতাতে নিয়ে যাবেন না? আচ্ছা, অবশ্যই নিয়ে যাবো। ওটা আপনি তো রাস্তায় চেনেন না, জানেন কিভাবে? আচ্ছা, আমার ড্রাইভার চেনে, তাকে বলো কলকাতা মেডিকেল হসপিটাল নিয়ে চল, ও নিয়ে চলে ডাক্তার দেখে দেবো। উনি বলছে যে মাঝখানে ড্রাইভার বলেন এটাই পীর সাহেব। ভাই যুক্তি চমৎকার নয়? তিনি এত সুন্দরভাবে যুক্তি দিচ্ছেন যে মাত্র আপনি কলকাতা মেডিকেল হসপিটালে যাবেন, তার জন্য একটা মাধ্যম লাগে, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কোনো মাধ্যম লাগবে না, এটা হচ্ছে পীর সাহেব মধ্যস্থকারী। আমি বললাম যে দাদা, আপনার যুক্তি কিন্তু চমৎকার, তবে আপনার যুক্তি থেকে আমার একটা প্রশ্ন উঠেছে। বলছে জি বলুন। আচ্ছা, আপনি যে দাবি করলেন যে স্থানে পৌঁছানোর জন্য যে জায়গা দেখেছে, দর্শন করেছে, তাকে ধরাটা অপরিহার্য, এটা তো যুক্তি। যে জায়গা চেনে, যে জায়গা দেখেছে, তাকে ধরতে হবে। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম এবার যে দাদা, আমি সোজা মানুষ, সোজা বুঝি, আমি জান্নাত যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো আমাকে কি করতে হবে? উনি তখন বলছে এই জন্যই তো পীর ধরতে হবে বাবা। আচ্ছা থাক, মৌলভী সাহেব ওখানে বোঝেননি যে আমার উদ্দেশ্যে জান্নাত যাবো আর জাহান্নাম থেকে বাঁচবো, আমাকে কি করতে হবে? উনি বলছেন পীর ধরতে হবে। আচ্ছা দাদা, আপনি একটু আগে বলেছেন যে জায়গা চেনে, যে রাস্তা দেখেছে, তাকে ধরতে হবে। তো পৃথিবীর কোনো জীবিত অথবা পৃথিবীর কোনো মৃত কোনো পীর স্বচক্ষে জান্নাত দেখেছে? জোরে বলুন, জাহান্নাম দেখেছে? আমি সে বেটাকে বললাম যে বাবা, এবার তুমি বললে যে জায়গা চেনে, যে জায়গা দেখেছে, তাকে ধরতে হবে। পৃথিবীর কোনো না জীবিত আর না কোনো মৃত কোনো পীর জান্নাতও দেখেনি আর জাহান্নামও দেখেনি, কিন্তু আমি এমন ব্যক্তিকে ধরেছি যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 159 আয়াত নম্বর 17 তাফসীর ইবনে কাসির উঠে এরকম বিস্তারিত ঘটনা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মিরাজে নিয়ে গিয়েছিলেন কি জান নাই? জান্নাত দেখেছি দেখেনি, জাহান্নাম দেখেছি দেখে নাই, জান্নাতের পথ চেনে কি চেনে না, জাহান্নামের পথ চেনে কি চেনে না। আজ হুজুর আমি এমন ব্যক্তিকে ধরেছি যে জান্নাতও দেখেছে আর জাহান্নামও দেখেছে, জান্নাতের রাস্তা বলে দিয়েছে, জাহান্নামের রাস্তা বলে দিয়েছে, তাই আমি এই ব্যক্তিকে ধরেছি। আমি কখনো জাহান্নামে যাব না, এর পেছনে চললে জান্নাত নিশ্চিত যাব, এর মধ্যে কোনো সন্দেহই নেই। আর আপনি এমন পীর ধরেছেন যে জান্নাত তো দূরের কথা, রান্নাঘরে কি হয় তাও বোঝে না, জান্নাতে কি হয় বা জান্নাতের রাস্তাটা দূরের কথা, ঈশ্বর যদি ঘরের মধ্যে বসে থাকে বাইরে কি হয় এই খবর তার কাছে নেই, আর উনি নাকি আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, এটা চূড়ান্ত মিথ্যা কথা। প্রথম কথা হচ্ছে, যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা একটা শয়তান। আবার কেউ যদি বলে যে পীর নাই তার পীর শয়তান, ও শয়তান। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে উড়ে যায় নাই, কোরআন কি জমিন থেকে উড়ে গেছে? হাদিস কি জমিন থেকে উড়ে গেছে? কারো যদি লাগে আল্লাহ বলছে আপনাদের কাছে মাপ চাচ্ছি, আগে কথা বুঝবেন, তারপরে যদি ভুল বলি তাহলে তারপরে এসে বলবেন যে আপনি কোন কথাটা ভুল বলেছেন। আমার কথা হচ্ছে কোরআনে সরাসরি যেখানে আয়াত আছে সেখানে আপনি মানুষের কথা কেন যাবেন? আপনি জান্নাত কিভাবে পাবেন? কোরআন আপনাকে বলছে, আপনি মানুষের কাছে কেন যাবেন? আর কতগুলো শয়তান, এই শয়তানগুলোকে আল্লাহ যে কেন জমিনে রেখেছে আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। সূরা তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা কিসের দলিল বলেন দেখি? পীর মুরিদের দলিল। যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর কি করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে দেখো তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। আমাদের পীর সাহেব হুজুর হলো সাদিকিন, বাস আমাদের পীর সাহেব হুজুরের মুরিদ হওয়ার জন্য আল্লাহ কোরআনেই নির্দেশ দিয়েছে। কি বলেন? কত বড় জাহালতি, মূর্খতা সুলভ ব্যাখ্যা। অথচ এই আয়াতে কারিমের সাথে এই ধরনের পীর মুরিদির বা এই ধরনের বায়াতের, এই ধরনের সোহবতের কোনো সম্পর্কই নেই। আল্লাহ পাক বলেন সাদিকিনদের সাথী হয়ে যাও। সাদিকিন কারা? মুফাসসিরিনে কেরাম সালাফেরা তো এটার ব্যাখ্যা দিবেন। সালাফদের ব্যাখ্যা হলো হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদিকিন হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন। আল্লাহ পাক বলেন তোমরা সাহাবীদের মতো হয়ে যাও, তোমাদের আকীদা, তোমাদের আখলাক, তোমাদের মুআমালাত, তোমাদের আখলাক সবকিছু যেন সাহাবীদের মতো হয়ে যায়। সাহাবীদেরকে আল্লাহ সাদিকিন বলছেন। প্রত্যেকটি দোয়া শুধু আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে, কোনো ওসিলা। আর তিনি যদি ওসিলাটা এত ভালো জিনিস হয়, উম্মতকে এটা মিস করাই যাবেন?
তিনি আমি আল্লাহ হাল বাল্লাহ তো আরাফাতের ময়দানে বলে গেলেন কি আমি আল্লাহর সব দিনে সব কথা কি বলে গেছি, সাহাবীরা সাক্ষী দিয়েছে, সব বলে গেছে। এখন যেটা আবিষ্কার হয়ে যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, কোরআন শরীফে নাই, এইটা আমাদের দিন হতে পারে না, এটা আমাদের দোয়াও হবে না, এটা আমাদের কোনো ইবাদত হবে না। মনে করেন পীরের কাছে গেলে পীর আল্লাহকে বলে দিলে আল্লাহ আমার কথা পীরের কথায় আমার ভালো করে দেবে, আপনি মুশরিক, একেবারে আবু জেহেলের মতো মুশরিক। আপনি যদি মনে করেন পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে ওসিলা মধ্যস্থ মিডিয়া, তাহলে আপনি মুশরিক, আবু জেহেলের মতো মুশরিক। মানে পীর ধরবো আমরা আখিরাতের পরিত্রাণের জন্য, মানে জান্নাত লাভ করার জন্য, অথবা আখিরাতের যে মানে শাস্তি রয়েছে, আল্লাহর আযাব রয়েছে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য না। যদি এই কারণে হয়ে থাকে, এই অবজেক্টস এর জন্য হয়ে থাকে, মানে এই লক্ষ্যের জন্য হয়ে থাকে বা এই টার্গেটের জন্য হয়ে থাকে, তাহলে পীর ধরা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। কারণ ইসলামী শরীয়তের মধ্যে আপনি কোরআন এবং হাদিসের অনুসরণ করলেই আপনার আখিরাতের নাজাতের বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। আপনি জান্নাত লাভ করতে চান, তাহলে আপনাকে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধান অনুসরণ করতে হবে। আপনি মানে আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে আল্লাহর বিধান আপনি মেনে নিতে হবে, আল্লাহর বিধানকে আপনি মেনে নিয়ে আল্লাহর বিধান অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করতে হবে, নিজে আমল করতে হবে। আপনি মানে কঠিন শাস্তি, মানে হাশরের ময়দানের কঠিন শাস্তি, কঠিন অবস্থা এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর বিধানের কাছে প্রত্যাবর্তন করতে হবে। এছাড়া আর কোনো উপায় আপনার জন্য নেই, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য মূলত একটাই পথ, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন, সেটা হচ্ছে সুন্নাহর পথ। সুতরাং যদি মানে আপনি জান্নাতের জন্য চান, আপনি অপরাধ থেকে মুক্তির জন্য চান, তাহলে অবশ্যই আপনাকে সুন্নাহর পথে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা রয়েছে, সেই তরিকা আপনাকে ফিরে আসতে হবে। আর সেক্ষেত্রে আপনি পীর হতে পারবেন না, পীর ধরা সেক্ষেত্রে জায়েজ নেই। পীর ধরার বিধান এখানে কোনোভাবেই বৈধ নয়, কারণ পীর আপনাকে এটা করতে পারবে না, পীর আপনাকে জান্নাত দেওয়ার অধিকার রাখে না। কারণ পীরের নিজেরই কনফার্মেশন নেই, নিজেরই নিশ্চয়তা নেই তিনি কি জান্নাত লাভ করতে পারবেন কিনা, তিনি আদৌ জান্নাত লাভ করার কোনো বিষয় মানে কেউ তাকে নিশ্চয়তা দেয়নি, তিনি কোত্থেকে জান্নাত দিবেন। একজন আলেম মুআল্লিম হলে কি লাভটা? আসমান জমিনের কুল মাখলুক, এমনকি গভীর সাগরের মাছ, এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত আলেম যিনি মুআল্লিম মানুষকে ইলম শিখায়, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। যেই কেউ হোক না কেন, সে যতটুকুই সে মানুষকে শিখাক না কেন, ওই ব্যক্তির জন্য গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে শাফাআত করে, ইস্তিগফার করে, আল্লাহ বলে আপনি মাফ করে দেন। কিন্তু পীর হইলে কি পাবেন? পীর হইলে কোনো ঘোষণা নাই যে পীরের জন্য কুল মাখলুকাত এই দোয়া করে। আর এগুলি ইরান থেকে পীর মুরিদের কথাটা আমাদের সমাজে ঢুকছে। শারীরিকভাবে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই না আমরা? শারীরিকভাবে শরীর যখন অসুস্থ হয়, যেরকম আমাদের হাঁপানির সমস্যা থাকলে, জ্বরের সমস্যা থাকলে, লিভারের সমস্যা থাকলে, কিডনির সমস্যা থাকলে, ডায়াবেটিসের সমস্যা থাকলে, প্রেশারের সমস্যা থাকলে, এবং অনেক রকম রোগ আছে, ব্রেনের সমস্যা, চোখের সমস্যা, কানের সমস্যা, নাকের সমস্যা, জিহ্বার সমস্যা, যে কোনো রোগ শারীরিক রোগ হলে আমরা জাগতিক যে ডাক্তার, এমবিবিএস ডাক্তার কিংবা FCS, এই MBBS ডাক্তারের কাছে আমরা যাই, ওনাদেরকে প্রফেসরের কাছে যাই, দেখাই চিকিৎসার জন্য, দেহটা যেন ট্রিটমেন্ট করে ভালো হয়। কিন্তু আমাদের যে অন্তরে ব্যাধি আছে, এটা কি আমাদের জানা আছে? এই অন্তরের ব্যাধির কথা আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলেছেন। এই অন্তরের ব্যাধি পরিষ্কার রূপ মুক্ত হওয়ার জন্য, এই অন্তরের রূপ থেকে মুক্তি হওয়ার জন্য ওলিয়ে কামেলের কাছে যেতে হয়, আলে রসুলের কাছে যেতে হয়, আলে বায়েতের কাছে যেতে হয়। তাই উলিয়া উলিয়াদের কেরামের কাছে যেতেই হবে। এখন আপনি বলবেন এই দলিল আবার কই থেকে আইলো? এখন আপনি কোরআন খুলেন, কোরআনের সূরা বাকারা, অন্তরের ব্যাধি কি? অন্তর কাকে বলে? কলবকে অন্তর বলে। অন্তরের ব্যাধি কি? দেহের ব্যাধির কথা তো আমি বললাম, ডায়াবেটিস, সুগার, এইরকম প্রেশার, দেহের ব্যাধির কথা আমি বলছি। অন্তরের ব্যাধি কি? লোভ কি দেহের ব্যাধি না অন্তরের ব্যাধি? হিংসা কিসের ব্যাধি? দেহের না অন্তরের? অহংকার কিসের ব্যাধি? দেহের না অন্তরের? এই ক্রোধ দেহের না অন্তরের? কাম, সমস্ত এগুলো হচ্ছে অন্তরের ব্যাধি। কি অন্তরের ব্যাধি কি? লোভ, হিংসা, অহংকার, কাম, এই ক্রোধ, এই যে মোহ, এগুলা সমস্ত কিছু অন্তরের ব্যাধি। এজন্য আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলতেছেন, আমি দেখেন বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ থেকে হুবহু অনুবাদ, শব্দে শব্দে হুবহু অনুবাদ থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। সূরা বাকারার 10 নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদুন, ফি মানে মধ্যে, কুলুবিহিম তাহাদের কলবগুলি, মারাদুন ব্যাধি, রোগ, অসুস্থতা, সন্দেহ, কপটতা, হিংসা, শত্রুতা। লুগাতুল কোরআন রশিদ নুমানি অনুসারে। এখন কথা হচ্ছে এইখানে দেখেন, মারাদুন মানে ব্যাধি, রোগ, ব্যাধি বা রোগকে আরবিতে মারাদুন বলে। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু, ফা সুতরাং, ফাজাদা, ফা সুতরাং, জাদা বাড়াইলেন, জাদা মানে বাড়ানো, ফা মানে সুতরাং, ফা জাদা সুতরাং বাড়াইলেন, বৃদ্ধি করিলেন, হুম তাহাদের, আল্লাহু আল্লাহ, মারাদান মানে রোগ ব্যাধি, ওয়া এবং লাহুম তাহাদের জন্য, আযাবুন আযাব, আলিমুন কষ্টদায়ক, দুঃখজনক, বিমা এই জন্য যে, কানু ছিল, আছে, হয়, ইয়াকজিবুন তাহারা মিথ্যা বলিত, ইয়া কাজিবুন, ইয়া অর্থ ইয়াক মানে তাহারা, কাজিবুন কাযযাব মানে মিথ্যাবাদী,
মিথ্যা কথাকে, মিথ্যাবাদীকে কাজ্জাব বলা হয় আরবিতে। তাহলে এখানে কি বলা হচ্ছে? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা ওয়াল্লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকাযিবুন। তাহাদের কলবগুলির মধ্যে রোগ আছে, সুতরাং বাড়াইলেন আল্লাহ তাদের রোগ এবং তাদের জন্য কষ্টদায়ক আযাব, এবং এই জন্য যে তাহারা মিথ্যা বলিত। মিথ্যা বলা এটা কলবের অন্তরের রোগ। মিথ্যা বলাটা অন্তরের রোগ, দেহের রোগ না। সূরা বাকারার 7 নম্বর আয়াতে যদি পড়েন আপনি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামা মোহর করিয়া দিলেন। খাতামা শব্দের অর্থ মোহর, সিল। আল্লাহু আল্লাহ, আলা উপরে, কুলুবিহিম তাহাদের কলবগুলিতে, ওয়া এবং আলা উপরে, সামিইহিম তাহাদের কানগুলোতে, সামিইহিম মানে কানগুলোতে, ওয়া এবং আলা উপর, আবসারিহিম চোখগুলো। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামা মোহর করিয়া দিলেন, সিল মারিয়া দিলেন। আল্লাহু আল্লাহ, আলা উপরে, কুলুবিহিম তাহাদের কলবগুলিতে, ওয়া এবং আলা উপরে, সামিইহিম তাহাদের কানগুলিতে, ওয়া এবং আলা উপরে, আবসারিহিম চোখগুলিতে, হিম তাহাদের, গিশাওয়াতুন পর্দা আবরণ। এই গিশাওয়াতুন অর্থাৎ পর্দা আবরণ। চোখের উপরে পর্দা দেয়, মোহর মারে না কিন্তু। কানের উপরে মোহর মারে, কলবের উপরে মোহর মারে, আর চোখের উপরে পর্দা দিয়া দেয়, আবরণ দিয়া দেয়। পর্দা মানে পর্দা আবরণ। ওয়া এবং লাহুম তাহাদের জন্য আযাবুন আযাব, শাস্তি আজিম বড়। এর অর্থ হচ্ছে হুবহু তাদের কলবগুলির উপর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন, এবং তাদের কানগুলির উপর এবং তাদের চোখগুলির উপর আবরণ দিয়াছেন, এবং তাদের জন্য বড় শাস্তি রহিয়াছে। তাহলে কেন ওলি ধরতে হবে? পীর আউলিয়ার কাছে যেতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের কাছে এই কলবের রোগ সারার জন্য, অন্তরের ব্যাধি সারানোর জন্য ওলি দিয়ে কামেল ধরতে হবে। কামেল আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করতে হবে। কামেল আল্লাহর ওলির কাছে মুরিদ হইতে হবে। কারণ এই দেহ নামক শরীর, যে এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে ডাক্তার যারা চিকিৎসা করেন তাদেরকে বাহ্যিক শরীরের ডাক্তার বলা হয়, দেহের ডাক্তার তারা। কিন্তু আল্লাহর ওলিগণ হচ্ছে অন্তরের ডাক্তার। অন্তরের রোগ সারাবার জন্য অন্তরের ডাক্তারের কাছেই যেতে হবে। অন্তরের রোগ কে সারে? নবীগণ, রসুলগণ এবং সমস্ত কামেল আল্লাহর ওলিগণ এই অন্তরের রোগ সারাবেন। আর যখন এই অন্তরের রোগ আল্লাহর ওলিদের শিক্ষা অনুযায়ী ধ্যান সাধনা মুরাকাবার মাধ্যমে সেরে যাবে, তখনই আমি আমার নফসকে চিনতে পারবো। প্রতিটা মানুষ তার নিজেকে চিনতে পারবে, আর তখনই নিজেকে চিনলে তখনই সে তার রবকে চিনতে পারবে। তাই নিজেকে যে চিনতে পেরেছে সেই রবকে চিনতে পেরেছে, দয়াল নবীজি বলেছেন।